Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বারুজ্জে ট্রাভেলস। আজকে আমার বাইক অ্যাভেঞ্জার 220 ক্রুজ। তো বাইকের চাকার মধ্যে আমি দেখলাম যে সামনের যে হুইলটা আছে না, ওটার পুরো রাবারটা পুরো প্লেন হয়েছে ইন দ্য সেন্স একটা যে থ্রেড থাকে মাঝখানের থ্রেডটা, সেটার মধ্যে মিনিমাম থিকনেস 2 মিলিমিটার থাকা উচিত। মাঝে মাঝে একটা লাইন থাকে, গ্যাপ থাকে, সেই গ্যাপগুলোর মধ্যে মাপটা দেখার জন্য থাকে। আমি দেখলাম যে আমার টায়ারের এজই হয়ে এসছে, তাই জন্য গেছিলাম। আর আমার মোটামুটি এই টায়ারটা অনেক দিন চললো, মানে মোটামুটি আমার বাইকে মাইলেজ এখন 35,000 কিলোমিটার হয়ে গেছে। আমি দেখলাম যে এবার তো আমাকে চেঞ্জ করাতে হবে, তাই আমি সেই জন্যেই গেছিলাম আমাদের এখানেই লোকালি একটা দোকানে, বালাজি অটোমোবাইলসে। তো সেখানে গেছিলাম আমার বাইকের টায়ারটা চেঞ্জ করতে। বাজাজ অ্যাভেঞ্জারের সামনের টায়ারের সাইজ হলো 90/90/70। তো আমি এখানে অ্যাপোলোর টায়ার নিয়েছি, কারণ আমার অ্যাপোলোটা একটা রিলায়েবল ব্র্যান্ড মনে হয়। আগের টায়ারটা আমার যেটা কোম্পানি ফিটেড ছিল, সেই টায়ারটা ছিল MRF। টায়ারের ফিটিংয়ের জন্য আমার থেকে কোনো এক্সট্রা চার্জ নেয়নি। টায়ারটার দাম পড়লো 1750 টাকা উইথ জিএসটি। আর যদি এর সাথে আমি টিউব নেই তাহলে পরে আরও 200 টাকা, মানে 1950 টাকা। কিন্তু যেহেতু আমার নতুন টিউব লাগানো ছিল মাসখানেক আগের, তাই জন্যে আমি টিউব কিনিনি। আমি শুধু টায়ারটাই নিয়েছি 1750 টাকা। গাড়ি বা বাইকের টায়ারের গুটির থিকনেস যদি 2 মিলিমিটারের থেকে কম হয়ে যায়, অথবা টায়ারের রাবারের মধ্যে হালকা হালকা যদি চির দাগ দেখা দেয়, সেই দুই ক্ষেত্রেই কিন্তু টায়ার পাল্টে ফেলা উচিত। সেটা না করলে পরে টায়ার ফুলে গিয়ে বাস্ট করতে পারে। আমার গাড়ির টায়ারের ফিটিং অলমোস্ট হয়ে গেছে। গাড়ির টায়ার, চাকা এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমরা অনেকেই ইগনোর করে থাকি। তাই সঠিক সময়ে টায়ার চেঞ্জ করা খুব দরকারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং বারুজ্জে ট্রাভেলস।